নমস্কার বন্ধুরা, শুভ শারদিয়া। সকলে ভালো থাকবেন। আজকে আমরা বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে, যাব হাতিবাগানের উদ্দেশ্যে। আপনাদের দেখাবো আমাদের মণ্ডপের কিছু সেরা মুহূর্ত। ভালো লাগলে অবশ্যই আমার পেজটি সাবস্ক্রাইব করে দেবেন। আর আজ আমার সঙ্গে আছে আমার ছেলে, দেখুন তো কেমন লাগছে। এই যে মেট্রো স্টেশনে লাইন দিয়ে দাঁড়িয়ে আমরা টিকিট কাটছি। আমার হাজব্যান্ড অনেক লোকের পরে লাইন দিয়ে কাউন্টারে এসে গেছি মেট্রো স্টেশনে, দাঁড়িয়ে রয়েছি ট্রেনের অপেক্ষায়। আমার ছেলে এই মেট্রো স্টেশন খুবই উপভোগ করে, তাই তুলে নিলে একটা ছবি ছাড়া ওর একদমই চলে না। প্রথমেই আমরা জগৎ মুখার্জি পার্কের লাইনে দাঁড়িয়ে আছি। লাখো লাখো মানুষের ভিড়, কিন্তু এই মানুষের ভিড়ে ঠাকুর দেখার এক মজাই আলাদা। যারা এই মজা উপভোগ করেন তারাই কিন্তু বুঝবেন এই মজার আসল গুরুত্বটা কী। কেউ বা ঝুল বাজছে, কেউ দিকে ঘাম মুচ্ছে, এইভাবেই আমরা এগিয়ে চলছি। দাঁড়িয়ে রয়েছে জগৎ মুখার্জি পার্কের সামনে। গঙ্গার নিচ দিয়ে কীভাবে মেট্রো যাচ্ছে সেই টানেল পথটা এখানে দেখানো রয়েছে। ঢুকে পড়লাম মণ্ডপের ভিতরে ধীরে ধীরে। এই যে মা গঙ্গাকে পুজো করা হয়েছে। এবার আমরা মণ্ডপের ভিতরে ঢুকে পড়েছি। গঙ্গার নিচে যে মেট্রো করা হয়েছে এই পথ দিয়েই আমরা সেইখানে ধীরে ধীরে এগিয়ে চলেছি। বহু মানুষের ভিড়, প্রত্যেকের হাতেই মোবাইল। এই মুহূর্তে ক্যামেরা বন্দি করে রাখতে চান। আপনারা স্টেশন অবশ্যই দেবেন কেমন লাগছে এবং জানাবেন। এই যে মেট্রো আপনারা দেখতে পাচ্ছেন, এর ভিতরে রয়েছে এসি। এই এসির হাওয়ায় শরীর খানিক ঠান্ডা হয়ে এই চাপটা কেমন লাগছে আমার ছেলে উপভোগ করছে। শতাব্দী প্রাচীন শহর কলকাতা। আমার ছেলে আমার এই সেলফিটার কাজে বেশি ব্যস্ত, তার সবসময় চাইছে। এই যে মেট্রোর চলনটা এবং চারিদিকে এই মেট্রোর মতন আবহাওয়া ফুটিয়ে তুলেছে। দারুণ এক মূল্য, আপনারা অবশ্যই দেখবেন কেমন লাগবে। এই সুন্দর করে চারিদিক সাজিয়েছেন, মা এসেছেন প্রচুর খুশির ভান্ডার নিয়ে। সেই এখানে তুলে ধরেছে। এইখানকার প্রতিমা আমার খুব ভালো লেগেছে। খুব ধৈর্য সহকারে আমি দাঁড়িয়ে দেখছিলাম। মা রয়েছেন, মায়ের কাছে মায়ের ছেলেমেয়েরা নৌকায় যাচ্ছেন। নৌকার চারপাশ সুন্দর করে সাজানো। অবশ্যই ধৈর্য ধরে দাঁড়িয়ে দেখতে হবে এমন এক প্রতিমা। চলে এলাম শ্যামবাজার পাঁচমাথার মোড়ে। হেঁটে চলেছি হাতিবাগানের উদ্দেশ্যে। দুধারে প্রচুর মার্কেট। এই মার্কেট ছেড়ে কিছু না কিনে ফিরে যাওয়া কিন্তু খুবই অসম্ভব ব্যাপার। দাঁড়িয়ে আছি শিকদার বাগানে, কিন্তু আমরা সেখানে ঢুকতে পারলাম না, তাই আবার রাস্তার ধার ধরে চললাম হাতিবাগান সার্বজনীন পুজোর উদ্দেশ্যে। চারিধারে এত সুন্দর সাজানো, দেখতে দেখতে চলতে চলতে কখন যে সময় চলে যাচ্ছে তা কিন্তু আমরা কেউই বুঝতে পারছি না। আমার পা ব্যথা হচ্ছে, কিন্তু ছেলের হচ্ছে না। চলে এলাম হাতিবাগান সার্বজনীন। তাদের থিম হলো প্রকরণ। লোহাকে কেন্দ্র করে কিভাবে মণ্ডপ সাজিয়ে তুলেছে তা আপনারা ধীরে ধীরে দেখতে থাকুন। এই মণ্ডপের মাধ্যমে মানুষের যে যৌথ পরিবার ভেঙে যাচ্ছে সেটাকে আস্তে আস্তে তুলে ধরেছেন। কত সুন্দর প্রতিমা এবং মণ্ডপের চারপাশ তা অবশ্যই আপনারা দেখবেন। এখানকার থিম হলো প্রকরণ। না, প্রত্যেকের হাতেই মোবাইলের আলো ছাড়া মণ্ডপ দেখার আনন্দ উপভোগ করা যেন অসম্ভব। পুজো মানেই সেলফি, খাওয়া দাওয়া, প্রচুর আনন্দ। আর সবাই অবশ্যই সাবধানে পুজো উপভোগ করবেন, যেন এর মাঝে ভিড়ের মাঝে কোনো দুর্ঘটনা না ঘটে। দেখুন প্রচুর মানুষের ভিড়। মণ্ডপের এই মুহূর্তগুলোকে সকলেই ক্যামেরাবন্দি করে রাখতে চাইছেন। আমিও যেটুকু পেরেছি ভিড়ের মাঝে তুলে আনার চেষ্টা করেছি। যৌথ পরিবার ভেঙে যাচ্ছে না, যৌথ পরিবার এক পুরোনো মানে ওইটা দেখাচ্ছে, বুঝলো? ওই আমরা খাইছি আর কি। এই ভিড় ঠেলে মায়ের মন্দিরে
প্রতিমার কাছে যাওয়া খুবই অসম্ভব ব্যাপার, তাই ধীরে ধীরে আমরা চলেছি প্রতিমার কাছাকাছি গিয়ে প্রতিমাকে দেখবো তা এক প্রকার অসম্ভব, তাই কাছ থেকেই একটু জুম করে দেখার চেষ্টা করলাম আর কি। প্রচণ্ড ভিড়ের মাঝে ওপরের ডিজাইনগুলো আপনারা অবশ্যই লক্ষ্য করছেন, কি সুন্দর ডিজাইন করে পুরো মণ্ডপটা সাজিয়েছেন। আপনারা অবশ্যই এই সমস্ত প্রতিমা দেখে আসবেন, কেমন লাগলো জানাবেন। কোথায় এসেছি বলুন তো? থিয়েটার পাড়া। এই থিয়েটার পাড়াটা কোথায় হয়েছে আপনারা কি জানেন? নবীনপল্লীতে। সেখানে আমার ছেলে দাঁড়িয়ে পড়েছে, আমার সঙ্গে সেলফি তুলছে। সেলফি না তুললে সে আমার ছেলের ঠাকুর দেখা হয় না। এই হলো ওখানকার প্রতিমা কেমন লাগছে আপনারা জানাবেন কিন্তু। এবার আমরা চলে এসেছি বেলগাছিয়া সার্বজনীনে। এই একটা ছোট্ট প্যান্ডেল আমার খুব ভালো লেগেছে, খুব দৃষ্টি আকর্ষণ করার মতোই প্যান্ডেল। ঢুকছি ধীরে ধীরে, ভিড় কম ছিল তাই ধীরে ধীরে ক্যামেরা হাতে ঢুকতে আমাদের ভালোই লেগেছে। প্রত্যেকেই আস্তে আস্তে ধীরে ধীরে ঢুকছে, আবার বেরিয়ে আসছে। দেখুন এখানকার মণ্ডপ সজ্জা রয়েছে, পালকি, কলা গাছ, আর উপরে রয়েছে গামছা। আপনারা কি বুঝতে পারছেন? উপরে রয়েছে। আমি যেটুকু সম্ভব দেখানোর চেষ্টা করি। এই পালকি জিনিসটা এখনকার বাচ্চাদের কাছে দেখছি। পালকি আবার কি সেটা খেলে না মাঠে? দেখুন আপনারা মণ্ডপের গায়ে কি সুন্দর সাজানো হয়েছে। ধীরে ধীরে দেখতে দেখতে আমরা প্রতিমার উদ্দেশ্যে দেখার জন্য চললাম। প্রতিমার সামনে অবশ্যই ভিড়, সেই ভিড় ঠেলে দেখাটা কিছুটা অসম্ভব ব্যাপার, তাই আমরা খুব ধীরে ধীরে দেখতে দেখতে প্রতিমার দিকে আস্তে আস্তে যাচ্ছি। এখানকার প্রতিমা অপূর্ব সুন্দর, গাড়ি দেখার মতোই এক প্রতিমা। এই প্রতিমা দেখার জন্য আমার ছেলে আবার খুবই অস্থির, সবসময় চায় প্রতিমার সামনে গিয়ে দেখবে। আর তার মাঝে আমার নমও করছে, হাত জোড়ো করে দাঁড়িয়ে পড়েছে। আর ক্যামেরার সামনে রয়েছে আমার কর্তামশাই, হাতের সামনে দাঁড়িয়ে। তারপরে রইল আবার এখানকার প্রতিমা কেমন লাগছে অবশ্যই জানাবেন। সুন্দর মণ্ডপ সজ্জা, এই মণ্ডপ সজ্জা দেখে ধীরে ধীরে বেরিয়ে আসবো, কিন্তু এই মণ্ডপ ছেড়ে চলে আসতেই ইচ্ছা করছে না। দেখার মতোই এক মণ্ডপ, দাঁড়িয়ে ধীরে ধীরে প্রতিটা শিল্পীর কাজ আপনাকে দেখতে হবে। মায়ের চার ছেলে এখানে। এবার আমরা দাঁড়িয়ে পড়েছি লাখো লাখো মানুষের পিছনে, তারাপত্তরের লাইনে। সেখানকার আলোকসজ্জা আপনাদের সামনে তুলে ধরলাম। প্রায় 2 ঘন্টা দাঁড়ানোর পর এই 2 লক্ষ মানুষের ভিড় ঠেলে আমরা তারাপত্তরের দিকে এগোচ্ছি। দেখুন কত লাখ লাখ মানুষ দাঁড়িয়ে রয়েছে। ভাবছিলাম ভিড় ঠেলে বেরিয়ে চলেই আসি, দেখি দাঁড়ানো যায়, কিন্তু ঠাকুর দেখার ইচ্ছাও রয়েছে মনের মধ্যে। আর রয়েছে কিছু মানুষ তাদের পেট চালানোর রুজি রুটির জন্য এই সমস্ত নিয়ে বসে, কিছু মানুষ কিনছেন, আবার কেউ বা এগোচ্ছেন। এখানে সব মানুষজন ঘেমে নিয়ে একসার, কিন্তু তবুও আমরা চলেছি ধীরে ধীরে টালাপত্তয়ে। আমার ছেলের পা ব্যথা হয়ে গিয়েছে, তাই তার বাবার পরিকল্পনা। এই সমস্ত নানান ছবি রয়েছে রাস্তার ধারে ধারে, বৈঠকখানা, গল্প সুযোগ। আপনারা ধীরে ধীরে দেখতে দেখতে আমাদের সঙ্গে চলুন। এমন অনেক মানুষ আছেন যারা মণ্ডপে যেতে পারেন না, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। এখানকার থিম হলো বিহীন। এখানকার মণ্ডপ আমার আর ভালো লাগে না, ধীরে ধীরে এগোচ্ছি। এখানে দাঁড়ালে পিটবে, দেখছিস তো কত লোক দাঁড়িয়ে আছে। মণ্ডপ সজ্জা তা বলতে পারছি। এখানকার মণ্ডপটা আসলে নিচের দিক থেকে ওপরের দিকে উঁচু করে তোলা, তাই এখানকার মণ্ডপে একসঙ্গে বেশি মানুষ যে উঠে ঠাকুর দেখবে সেই ব্যবস্থাটা নেই, তাই তারা অল্প অল্প করে মানুষকে ছাড়ছেন, তাই আরও বেশি ভিড় হচ্ছে। তবে আমার ব্যক্তিগত মতামত যেটা মনে হয়, এত লাইন দিয়ে এই ঠাকুর দেখার কোনো মানে নেই, তবে দেখে মন ভুলে যাবে সেটাও অবশ্যই ঠিক। এই
যে এখানকার গেট, এখানে উঠে আমার ছেলে আমার বরের কোলে উঠে পড়েছে। তার খুবই পা ব্যথা, প্রায় 2 ঘন্টা যাবৎ লাইন দিয়ে আমরা টানাপোদ্দায় ঠাকুর দেখতে পেরেছি। বাচ্চা মানুষ তো, তাই তার দেখার ইচ্ছে থাকলেও পায়ে তো ব্যথা করছে, সে আর কি করা যাবে, তাই মাঝে মধ্যেই তার বাবার কোলে উঠে পড়ছে। দেখুন দুধারে মাছের জাল দিয়ে ঘিরে সুন্দর মণ্ডপ সজ্জা তৈরি করেছেন। আপনারা অবশ্যই পারলে দেখে আসবেন, কিন্তু দিনের বেলা মাছের জাল শুকোচ্ছে, মাছের জাল পিছনে দাঁড়িয়ে মাছের জাল শুকোচ্ছে। একটা ঠাকুর দেখতেই আপনাদের সব সময় চলে যাবে, তখন আর বাকি ঠাকুর দেখার সুযোগই পাবেন না। অন্ধকার কি ছবি তুলবে? ওই তো ওই প্রধানটা অনেক হালকা আছে। মনে হচ্ছে যেন আমরা জেলে পাড়ায় এসে পড়েছি। চলো দেখতে দেখতে চলো, চারিপাশে মাছের শুধু জাল। মাছের জাল আর মাছের জাল দিয়ে ঘিরে চারিপাশের মণ্ডপ সজ্জা এনারা তৈরি করেছেন। কিন্তু যেহেতু উঁচুর দিকে, সেহেতু খুব মানুষ কম করে ঢোকাচ্ছেন, যাতে ভেঙে পড়ে কোনো রকম দুর্ঘটনা না ঘটে। এই মুহূর্তটা দেখতে দেখতে আমরা ধীরে ধীরে মণ্ডপের প্রতিমার দিকে এগিয়ে চলেছি। দেখে বলবেন অবশ্যই মন্দিরের প্রতিমা আপনাদের কেমন লাগছে। দাঁড়িয়ে আছে, এমন মারবে না, এখানে ছবি তুলছে যেখানে ছবি তোলা যায় সেখানে পট করে একটা তুলে দিয়েছে। কেউ তুলছে ওই এমনি ঠাকুরের ছবি তুলছে। সে সোনাটা কোথায়? কোন লাইনে সোনা দেবে না? এই তো শোনা, ওই ঠাকুর কই? ঠাকুর দেখতে পেলাম না। আকাশ থেকে চলে যাচ্ছে। মা কৈলাসে নাকি? মা নামেননি? মা বের করে দিচ্ছে তো। এখানকার মণ্ডপ সজ্জা অন্ধকারের মধ্যেই আলোর দিশা এনারা খুঁজে নিতে চেয়েছেন। তাই এই অন্ধকারের মধ্যে মণ্ডপ সজ্জা কতটা আপনাদের বোঝাতে পারছি সেটা আমি বুঝতে পারছি না, তবে যতটা সম্ভব আমি তুলে আনার চেষ্টা করেছি। আপনাদের ভালো লাগলে অবশ্যই আমার পেজটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সুযোগ বুঝে দেবো যদি পারি। একবারে ফুলতলার প্যান্ডেল ভেঙে পড়ে গেছিল, এরকম উঁচু করে কি করেছিল, ওই জন্য ওটাই কে হয়েছিল না? ওরা ওই ভয় ওই জন্য ওঠে তোলেনি। ওইরকম এরকম প্যান্ডেল করলে পড়ে তো যাবে। ও মা, এ কি এই যে মোমবাতির শিখা, এনারা এই অন্ধকারের মধ্যে মোমবাতির শিখা তুলেছেন মাতৃপ্রতিমার মনোমুগ্ধকর দৃশ্য অবশ্যই আপনাকে দাঁড়িয়ে দেখতে হবে। তবে আমার ছেলে আবার এরই মাঝে তার মায়ের ছেলে মেয়েদের খুঁজে পাচ্ছিল না, তাই কিছুক্ষণ দাঁড়িয়ে তাদেরকেও দেখালাম যে মায়ের পায়ের কাছে মায়ের ছেলে মেয়েরা রয়েছেন। বারবার বলছে কোথায় মায়ের ছেলে মেয়েরা কোথায়। এই এবার মণ্ডপ দেখে আমরা কিন্তু বেরিয়ে পড়ছি বাইরের এক্সিট গেটের দিকে। বেরিয়ে পড়ে এখানে দাঁড়াই, কুকার মাঝখানে দাঁড়া, লাইট করবো। এই আমার ছেলে আবার দাঁড়িয়ে পড়েছে, তার ছবি তুলতেই হবে। ছবি না তুললে তো এই মণ্ডপ দেখা তার কাছে যেন অসম্পূর্ণই থেকে যায়। বাইরে সারি সারি দোকানের লাইন। খাবো, বাঙালি পুজো আর ভুরিভোজ হবে না তা কি হয়? তাই এত দোকানের লাইন দেখে আমরা আবার কিছু খাবার জন্য কোনো একটা দোকানের সামনে দাঁড়িয়ে পড়লাম। রাতের আহার সেখানেই সেরে নিলাম, নিয়ে আবার ফেরার উদ্দেশ্যে আমরা গিয়েছিলাম মেট্রো স্টেশন, কিন্তু সেখানে মেট্রো বন্ধ হয়ে গিয়েছে। যথারীতি মেট্রো স্টেশন থেকে হাঁটতে হাঁটতে আমরা এই দোকানের সারি সারি দোকান যেখান দিয়ে পার হয়ে বড় রাস্তায় চলে আসলাম। দেখছিলাম কি গাড়ি করা যায় উল্টোডাঙ্গা কিংবা দমদমের উদ্দেশ্যে ফিরে যাওয়ার জন্য, কিন্তু কিছুই পাচ্ছি না, শুধুই দেখছি সারি সারি খাবারের দোকান। সকলে বসে রাতের আহার সারছে, আর আমার ছেলে খালি বলছে কি খাওয়া যায়, কি খাওয়া যায়, কি খাওয়া যায়। খেয়ে খেয়ে ওরা কি বলতে পারে, আশ মেটে না, শুধুই বলে যাচ্ছে আইসক্রিম খাবো, কোল্ড ড্রিঙ্কস খাবো, আরও কত কি। এইভাবেই বিধ্বস্ত অবস্থা।